বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন দীর্ঘদিন সময় কোম্পানিগঞ্জে সহিংসমূলক রাজনীতি চালাচ্ছেন আব্দুল কাদের মির্জা। আজ সেই মির্জা আব্দুল কাদের মির্জা কোম্পানিগঞ্জের চারপাশ ব্লক করে রেখেছে। মানুষের হয়রানি শেষ নেই। আপনারা ইতিমধ্যে দেখবেন আমরা সহিংসতা এড়াতে আমরা দুধমুখাবাদের অবস্থান নিয়েছি আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে। আপনারা দেখবেন এখন একটি লাশের গাড়িকে সে কত নৃশংসভাবে নির্মম ভাবে ফিরিয়ে দিয়েছে। ভাই আপনাদের কোথা থেকে ফিরিয়ে দিয়েছে? ভাই কোথা থেকে বলতে কি, যেমন ধরুন দাগন বইয়া থেকে শুরু হয়েছে। এই যে দেখেন, দেখি লাশটা দেখি, এদিক দিয়ে খুলেন। এই যে একটি লাশ। আপনারা কোথা থেকে আসতেছিলেন? ঢাকা না জিরো থেকে? ঢাকা থেকে সুবর্ণচর যাবে গাড়িটি। এই কত নির্মম, কত বর্বর আব্দুল কাদের মির্জা একটি লাশের গাড়িকে ফিরিয়ে দিয়েছে। সে ঢাকা থেকে গাড়িটি সুবর্ণচর যাওয়ার যেতে তারা রওনা হয়েছিল। তাদেরকে দুধমুখাতে আমরা সতর্ক করেছি যে আব্দুল কাদের মির্জার ওই সন্ত্রাসীরা আপনাদেরকে ফিরিয়ে দিবে। তবুও আমরা তাদেরকে সতর্ক করে পাঠিয়েছিলাম সেখানে। কিন্তু এই বর্বর মির্জা সন্ত্রাসী বাহিনী এই লাশের গাড়িকে তারা ফিরিয়ে দিয়েছে। কত সন্ত্রাসী, কত নির্মম। ভাই মূলত কি, যেমন ধরেন এই যে এখন লাশটা নিয়ে যাইতেছি, পথে কতগুলা বাধা, ওইখানে যে এইভাবে আমরা তো আপনাকে বলছিলাম না যে এরা ছাড়বে না। ওই জায়গা তো বাস বুস দিয়া পুরা রাস্তায় আপনাকে তো বলছিলাম ওই জায়গায় বর্বরতার শেষ নাই। এরা বর্বর। দেখেন, হ্যাঁ বলেন। একটি লাশের গাড়ির গ্লাসের উপর তারা হামলা করেছে। জানি 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ এগুলো আমরা পালন করি কোন কারণে, তাই না? সেই স্বাধীনতা কই? সেই স্বাধীনতাটা কই? যদি স্বাধীনতা থাকতো তাহলে আমরা নিশ্চিত আমাদের স্বাধীনভাবে চলতে পারতাম। আরেকটা ডেলিভারি রোগী পাঠাই দিছে। ওই সামনে হ্যাঁ বলেন ভাই। প্রত্যেকটা লোক, শুধু আমি একা না, সবজির গাড়ি এখানে একটা লাশ আমার গাড়িতে, আর আমি লাশই টানি ভাই। লাশ আর একটা পাঠাই দিছে। তো এই লাশ টানার ক্ষেত্রে দেখা গেছে বাংলাদেশে সর্বপ্রথম নজরবিহীন দেখলাম, তাই না? ধিক্কার আমাদের ফেরিবাসীর আন্দোলন এই আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে চলবে। এই সন্ত্রাসীর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। আমরা ভাই আপনারা আপনারা সুবর্ণচর যাবেন। আপনারা এখন তাগুন বিয়ে যাবেন, তাগুন বিয়ে থেকে সোজা চৌমনিয়ে চলে যাবেন। এই সন্ত্রাসী আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে আমাদের নেতাদের সিদ্ধান্তে আমরা আগামীকাল প্রতিবাদ দিয়েছি। আপনারা সেটি ফেসবুকের মাধ্যমে দেখতে পাবেন। আমরা আপনাদের জানমালের নিরাপত্তায় লাশ দেখাচ্ছি লাশ আছে। এই যে ঢাকা মেডিকেল থেকে লাশ, মুখে দেখান একটু। বন্ধ করেন। অবশ্যই চা খাওয়ার দাওয়াত করলো ভাই। ঠিক আছে, আমরা তো আপনাদেরকে বলছিলাম এই সন্ত্রাসী মির্জা তার সন্ত্রাসী বাহিনী আপনাদেরকে যেতে দিবে না। তবু আমরা সতর্ক করে পাঠিয়েছিলাম। এটা নির্মম নৃশংস। এটা বাংলাদেশ গণতন্ত্র দেশ। এই দেশে কোন রাস্তা ব্লক করে একমাত্র কেউ পারে না এইভাবে। এটি লাশের গাড়ি কোন আজ পর্যন্ত আমাদের দেখা মতে, আমাদের জানা মতে কোন লাশের গাড়ি, অ্যাম্বুলেন্স, কোন হত্যা, অবরোধ, ধর্মঘট কোথাও কোনো আটকানো হয়নি। আজকে প্রথম সন্ত্রাসী আব্দুল কাদের মির্জা একটি লাশের গাড়িকে ফিরিয়ে দিয়ে যে নৃশংসতা বর্বরতা দেখিয়েছেন, আমরা তার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই। আমরা প্রতিবাদ জানাই। এই সন্ত্রাসী আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। আমরা মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য দুধমুখায় অবস্থান নিয়েছি। আমরা ছিলাম এখানে, আমরা থাকবো। ভাই আপনি যান। আমাদের বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান, আমাদের নেতা ওবায়দুল কাদের এমপিকে নিয়ে তিনি যে কুরুচিপূর্ণ মন্তব্য করছেন, তিনি একটু আগে ফেসবুক লাইভে এসেছে বলেছেন। ওবায়দুল কাদের আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি মহোদয় এবং তার স্ত্রী সকল ষড়যন্ত্রের সাথে জড়িত। আমরা এই কুলাঙ্গার আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে ছিলাম, আছি, থাকবো। সবাইকে ধন্যবাদ।